অন্যদিকে টর্নেডোয় লন্ডভন্ড তারকেশ্বর। 1 মিনিটের ঝড়ে লন্ডভন্ড বেশ কিছু গ্রাম। টর্নেডোয় ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। টর্নেডোয় বিদ্যুতের খুঁটি ভেঙে বিপত্তি। গতকাল থেকে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। এখন এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, প্রতিনিধি রানা আমাদেরকে জানাবেন। হ্যাঁ দেখো, গতকাল 1 মিনিটের ঝড়ে কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে তারকেশ্বর, মানে তোমার তোমার সন্তোষপুর, গোপীনাথপুর দুই পঞ্চায়েতে বেশ কিছু গ্রাম, যেখানে দেখা যাচ্ছে যে একতলার যে সমস্ত বাড়ি আছে, খড়ের চাল, অ্যাসবেস্টস টোটালি তাদেরকে ভেঙে তছনছ করে দিয়েছে। বাস্তবে সকাল থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নজরদারি শুরু হচ্ছে। তো এই মুহূর্তে মানে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরা রয়েছেন, পুলিশের ডিএসপি প্রিয়ব্রতী বক্সি এসেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যেহেতু এই বর্ষাকাল, বাড়ির ছাদ একদম উড়ে গেছে, ফলে কিন্তু কার্যত তারা গাছতলা তোমার আশ্রয় নিয়েছে। মানে কতক্ষণে এই বাড়ি ঠিক হবে সেটাই কিন্তু মানে প্রশাসনের কাছে তারা প্রশ্ন চিহ্ন করছে। সকাল থেকে দেখা যাচ্ছে যাদের বাড়ির চাল ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে অ্যাসবেস্টস লাগিয়েছে, এবং বিশেষ করে যারা শিশু বাচ্চারা, তারা এই যে তারা গৃহহীন হয়ে পড়লো, ছাদ নেই, তারা কোথায় থাকবে সেইটা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে তাদের পরিবারের বাবা মারা। একেবারেই জানা মানে ইয়ের মধ্যে যেমন কাজ উড়িয়ে নিয়ে যায় সেরকম উড়িয়ে নিয়ে যাচ্ছে সব। কি হলো সব ভাঙা চলে যে খাঁচা ফাঁচা সব একদম ফেলে দিল নিচেতে, সব গাছ পড়ে ছিল, যা ছিল এজবেস্টটা সব ভাঙা চোরা হয়ে গেল। ঢালাই কবে হতো? ঢালাইটা আজকে হতো, কাল রেডি হয়ে গেছিল। আজকে ঢালাই সকালেই হতো, কালকে ওই ফেলে দিয়েছে সব। একদম কি ফেলে দিয়েছে? ওই যে খাঁচাটা ওইখানটা আমরা দাঁড়িয়ে পড়েছি, আর এজবেস্টটা গুলো উড়ে আসছে। ভাগ্যি করলে মাথা ফাঁথা লাগেনি। আর এবার নজর রাখবো আমরা বেহাল রাস্তার দিকে। বেহাল রাস্তা, তাই স্থানীয়রা প্রতিবাদে নেমেছেন। কিভাবে নেমেছেন? ধানের চারা পুঁতে। ডেবরার খানামোহন গ্রাম পঞ্চায়েতের ঘটনা, যেখানে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার অভিযোগ, আর বেহাল রাস্তার প্রতিবাদ জানাতে এবার রাস্তায় নেমে ধানের চারা পুঁতছেন গ্রামবাসীরা। প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, কতদিন ধরে রাস্তা এরকম বেহাল এবং প্রশাসনের নজরে কি এসেছে? দেখো প্রিয়াঙ্কা, এই নিয়ে কিন্তু এলাকাবাসীরা যেটা জানাচ্ছে যে এটা দীর্ঘদিনের কয়েক বছরের সমস্যা। তারা এই নিয়ে বিভিন্ন জায়গায় জানিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তার জন্যই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 4 নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের যে শেরপুর এলাকা রয়েছে, সেখানে যে 2 কিলোমিটার রাস্তা বেহাল, কর্দমাক্ত, তাই তারা সেখানে টিলার চালিয়ে ধান গাছ লাগিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু তারা সেই বিক্ষোভ থেকেই জানাচ্ছে যে যাতে এই রাস্তাটি তাদের করে দেওয়া হয় এবং প্রশাসন যাতে দৃষ্টিগোচর করে। এই নিয়ে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতাই দাদা জানিয়েছেন যে তার কাছে কোনো অভিযোগ আসেনি, যদি লিখিত অভিযোগ আসে তিনি বিষয়টি দেখবেন। মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবি। পাথর প্রতিমার বাঘের চর দ্বীপের ঘটনা। উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যায় ট্রলারটি। মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবি, উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যায় ট্রলারটি। প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, সেই ট্রলারে কতজন মৎস্যজীবী ছিলেন এবং তাদেরকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? হ্যাঁ দেখো, গতকাল সকালের দিকে পাথর প্রতিমার যে এল প্লট রয়েছে সেখান থেকে দশভুজা নামে একটি ট্রলার 14 জন মহিলা নিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল, এবং তারা মাছ ধরতে যাওয়ার পথেই একটি বঙ্গোপসাগরে যে বাঘের চর বলে যে দ্বীপ, একটা দ্বীপ রয়েছে, ঠিক তারই কাছাকাছি এলাকায় ঝড়ে গিয়ে কিন্তু তাদের প্রবল ঢেউয়ের মধ্যে পড়ে, এবং তারপরে তারা উল্টে যায়, এবং উল্টে গিয়ে তারা ওই সমুদ্রের থেকে তারা বেশ কিছুক্ষণ ভাসতে থাকে। স্থানীয় কাছাকাছি আরো একটি ট্রলার যাচ্ছিল ফিশিং করার জন্য, তারা ওদেরকে দেখতে পায় এবং 14 জন মৎস্যজীবীকে কিন্তু তারা উদ্ধার করে, এবং তারা গতকাল রাতেই তাদেরকে সবাইকে সুস্থ অবস্থায় কিন্তু উদ্ধার করে আনা সম্ভব হয়েছে। তবে যে ট্রলারটি দুর্ঘটনা কবলে পড়েছে সেই ট্রলারটি কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ এই মুহূর্তে সমুদ্রে যেভাবে উত্তাল রয়েছে সেই ট্রলারটি কিন্তু সমুদ্রে তলে গিয়েছে। তবে মৎস্যজীবী সংগঠনের যে সমস্ত ট্রলারগুলি কিন্তু সেই ট্রলারটিকে খোঁজ করার চেষ্টা চালাচ্ছে। বেশ, আমাদের কাছে খবর এসেছে দশভুজা নামে একটি ট্রলার, ওরা এল প্লট থেকে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করেছিল মাছ ধরার উদ্দেশ্যে। ওতে প্রায় 14 জন নাবিক ছিল। তো হঠাৎই সমুদ্র উত্তাল আছে, সেই অবস্থাতে ট্রলারটি ডুবে যায় এবং
14 জন মৎস্যজীবী ওতে ছিলেন। পার্শ্ববর্তী যারা ট্রলার ছিল সেই ট্রলার মালক্ষী নামে একটি ট্রলার, যারা 14 জনকে উদ্ধার করেছে এবং ওদেরকে কুলে নিয়ে আসা হয়েছে। ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ ওই যা রোলিং আছে ওরা চেষ্টা করেছিল, কিন্তু ট্রলারটিকে ছেড়ে দিয়েই ওদেরকে ফিরে আসতে হয়েছে। অন্যদিকে নজর রাখবো বিহার ঝাড়খণ্ড, সেখানে অতি ভারী বৃষ্টি, আরো জল ছাড়লো ডিভিসি। একদিকে বিহার ঝাড়খণ্ডে যখন অতি ভারী বৃষ্টি, তখন অন্যদিকে ডিভিসি আরো জল ছাড়লো। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অর্পণের থেকে সরাসরি জানবো। অর্পণ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কারণ ডিভিসি আরো জল ছাড়ছে, কত হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে? দেখো, বিহার ঝাড়খণ্ডে যে বৃষ্টি হচ্ছে এবং এই রাজ্যেও বৃষ্টি, সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে যে জল ছাড়া হচ্ছে, সেই জল ধীরে ধীরে এসে পৌঁছাচ্ছে দুর্গাপুর ব্যারেজে, এবং দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যে 82,000 কিউসেক জল ছাড়া হয়েছে। অর্থাৎ দেখাই যাচ্ছে যে জল কিন্তু ছাড়ার যে পরিমাণ যত বেলা বাড়বে ধীরে ধীরে বাড়বে, কারণ পাঞ্চেত এবং মাইথন থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে এবং ধাপে ধাপে এই জল এসে পৌঁছাবে, জল ছাড়ার পরিমাণও বাড়বে। অর্থাৎ দেখা যাচ্ছে যে দুর্গাপুর ব্যারেজ থেকে যদি অতিরিক্ত জল ছাড়া হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে এমনটাই আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমতা, উদয়নারায়ণপুর এই অঞ্চলগুলি দেখা যাচ্ছে যে বন্যা পরিস্থিতি অর্থাৎ বানভাসী বলা যেতেই পারে, এবং জল ছাড়ার পরিমাণ যদি বাড়ে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির একটা আশঙ্কা রয়েছে এবং প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। হাওড়া, হুগলি, বাঁকুড়া, 2 বর্ধমান জেলা, এই এলাকাগুলি কিন্তু প্লাবিত হওয়ার একটা বড় আশঙ্কা দেখা দিয়েছে, কারণ দামোদরের যে নিচে যে জেলা একেবারে ডিভিসির জলে নতুন করে রাজ্যের একাধিক জেলায় বিপদের আশঙ্কা। ঠিক যেমন হাওড়ার জগৎবল্লভপুর, সেখানেও ডিভিসি ছাড়া জলে বিপত্তি। হাওড়ার জগৎবল্লভপুরে একাধিক জায়গায় বাড়ছে জল, ভাঙলো একাধিক বাঁধ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, জগৎবল্লভপুরের পাতিহালের হাবিজপুর এলাকায় বাঁধ ভেঙে যায়, রাত ভর চলে বাঁধ মেরামতির কাজ, এবং বাঁধ ভেঙে যাওয়ায় এখনো বিচ্ছিন্ন একাধিক গ্রাম। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, যে ছবি আমরা দেখলাম রীতিমতো উদ্বেগজনক এক ছবি, যেখানে জগৎবল্লভপুরের একাধিক জায়গায় জল বাড়ছে, বাঁধ ভেঙে গেছে, বাঁধ মেরামতির কাজ এখন কোন পর্যায়ে এবং সর্বশেষ আপডেট কি? গতকাল তার জেরে কিন্তু আরো বেশ কিছু এলাকায় জল বেড়েছে, অর্থাৎ দামোদরের যে শাখা নদী থেকে একেবারে উলবেড়িয়া পর্যন্ত জগৎবল্লভপুর, পাতিয়াল, একেবারে পাঁচলা হয়ে সেটি যায়। এই জল বেড়ে যাওয়ায় কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি জগৎবল্লভপুর ব্লকের যে চাদুল এবং যদুপুর, এই 2টি গ্রাম কিন্তু কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়, একে অন্যদিকে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছিল, এবং যত বেলা বাড়তে থাকে তত সমস্যা বাড়তে থাকে। একেবারে সেই জল যখন পাতিয়ালের যে সবিতপুর সেই এলাকায় যখন যায়, সেখানে একাধিক বাঁধ, সেখানে ফাটল দেখা যায়, বাঁধ ভেঙে জল বেরোতে দেখা যায়। তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং নবান্ন থেকে যে নির্দেশ দেয়, এই নির্দেশের পর নড়ে চড়ে বসে হাওড়ার জেলা প্রশাসন। বিডিওর তরফ থেকে সেখানে বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়। সারা রাত ধরে সেই কাজ চলে, যুদ্ধকালীন তৎপরতা, এবং সেই কাজের তৎপরতা, সেই কাজের একেবারে সরজমিনে যিনি ছিলেন তিনি হচ্ছেন MLA জগৎবল্লভপুর সীতানাথ ঘোষ। তিনি দাঁড়িয়ে থেকে সেই যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ করলেও আবার সকাল থেকে জল বাড়ায় কিন্তু বেশ কিছু এলাকায় নতুন করে বাঁধের ভাঙন দেখা গেছে, সেগুলিও দ্রুততার সাথে মেরামতির কাজ হবে। তবে এখনো পর্যন্ত আশঙ্কার মেঘ থাকলেও সেরকম বড়সড় কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না জগৎবল্লভপুর বাসিন্দাদের, জানিয়েছেন বিডিওর তরফ থেকে এবং জেলা প্রশাসনের তরফ থেকে। বেশ, একদিকে জগৎবল্লভপুরের ছবিটা আপনাদের দেখালাম, আর এবার উলুবেড়িয়ার ছবি আপনাদেরকে দেখাবো। ডিভিসির জলে বিপত্তি উলুবেড়িয়াতেও, সেখানে উলুবেড়িয়ার আমতায় বিপদ সীমার উপর বইছে মুন্ডেশ্বরী। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, উলুবেড়িয়ার আমতায় বিপদ সীমার উপর বইছে মুন্ডেশ্বরী। জলের তোড়ে ভাঙলো 4টি বাঁশের সেতু, আর জল বাড়ায় কিন্তু বিচ্ছিন্ন একাধিক গ্রাম। একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি জগৎবল্লভপুরের পর এবার উলুবেড়িয়া। প্রতিনিধি সন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্তু, একদিকে যেমন বিপদ সীমার উপর বইছে মুন্ডেশ্বরী, যার জেরে 4টি বাঁশের সেতু ভেঙে গেছে, একাধিক গ্রাম বিচ্ছিন্ন। কোন কোন গ্রাম মূলত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে?
দেখো মুন্ডেশ্বরী ডিমটির ছাড়া জল, সেই জলে কিন্তু মুন্ডেশ্বরী এই মুহূর্তে বিকশনের উপর দিয়ে বইছে। মুন্ডেশ্বরী যে মূলত 4টি বাঁশের সেতু আছে, সেটা আমতার সাথে আমতার যে দ্বীপ অঞ্চল, আমতা 2 নম্বর ব্লকের দ্বীপ অঞ্চল, সেখানে দুটো গ্রাম পঞ্চায়েত আছে, একটি ভাটোরা গ্রাম পঞ্চায়েত, এই যে জিবি চিকদান গ্রাম পঞ্চায়েত। সেই গ্রাম পঞ্চায়েতে মানুষজন কিন্তু এই মুহূর্তে বিচ্ছিন্ন প্রশাসনের তরফ থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে যদিও, তবে যে রাতের অন্ধকারে যেভাবে জল বেড়েছে, সেখানে রাতের বেলাতেই কিন্তু এই 4টে বাঁশের সেতু ভেঙে পড়ায় কিন্তু বিপত্তি। এই মুহূর্তে কিন্তু সমস্যায় পড়েছে 2টি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েক হাজার মানুষ। বেশ, আর ডিভিসি জল ছাড়া নিয়েই তরজা শুরু হয়েছে। ম্যানমেড বন্যা চক্রান্তের অভিযোগ কুণাল ঘোষের। ডিভিসি তারা ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায়। যখন গ্রীষ্মকালে কৃষি কাজের জন্য, সেচের জন্য জল চাওয়া হয়, তখন ডিভিসি দেয় না। অতি বর্ষণ, নদীগুলো উপচে যাচ্ছে, অন্যদিকে ভরা কোটাল আসছে, তার সঙ্গে ডিভিসি জল ছাড়ছে, জলমগ্ন হওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কিন্তু আবার ম্যানমেড, এটা ডিভিসি তারা জানে যে এই সময় যদি অতিরিক্ত জল বাংলার দিকে ছেড়ে দেয়, তাহলে বাংলার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হওয়ার, বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা দেখা যাবে, আশঙ্কা হয়ে যাচ্ছে। পাল্টা রাজ্য সরকারকে আক্রমণ সুকান্ত মজুমদারের। আগের বছরও রাজ্য সরকার এই কথা বলেছিল, তারপরে ডিভিসির তরফ থেকে প্রমাণ করে দেওয়া হয়, প্রত্যেকবার মেল করা হয় এবং জানানো হয় রাজ্য সরকারকে। রাজ্য সরকারের অফিস কাজই করে না, তো কি করবে তারা? সুকান্তকে পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। এরকম একটা ভরা পরিস্থিতিতে জানানো হলো যে আমরা এত ছাড়লাম, আর তখন তার আমাদের হাতে কি জানি, জেনে আমরা করব কি? রাজ্য সরকার বা সেচ দপ্তর জেনে করবে কি? আপনাকে বিষ খাওয়াচ্ছে, শুধু আপনাকে জানিয়ে দিচ্ছে আপনাকে এই পরিমাণ বিষটা খাওয়ালাম, আপনাকে তো বলেছিলাম বিষ পাঠিয়েছি। ফলে এগুলো সমস্ত একটা চিরাচরিত কায়দায় বিপদে ফেলার চেষ্টা।